আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আপনারা যারা যেখান থেকেই দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আজকে আমরা একটি বইয়ের নোটের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। বইটির নাম হলো ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। বইটি লিখেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। বইটির ভূমিকাতে তিনি বলেছেন যে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অবতীর্ণ হওয়ার মাধ্যমেই আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন নির্ভরশীল। আর যারা সত্যিই একটি আদর্শ ইসলামী সমাজ কায়েম করতে চায়, তাদেরকে সর্বপ্রথম নিম্নোক্ত দিকগুলো সম্পর্কে সচেতন হতে হবে। অর্থাৎ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে সমাজের মধ্যে, এই ইসলামী সমাজ আন্দোলন প্রতিষ্ঠার যে কাজটি, সেটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই হতে হবে। এবং এই কাজ যারা করে তাদেরকে অবশ্যই তিনটি দিকের প্রতি খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে, একটা হচ্ছে হতাশার দিক, আশার দিক এবং তার থেকে করণীয় দিক। আসুন আমরা হতাশার দিকগুলো জেনে নেই। লেখক সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এখানে হতাশার তিনটি দিক উপস্থাপন করেছেন। আমাদের জাতির মধ্যে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আগ্রহ ও উদ্যোগ গ্রহণের অভাব এবং তার চাইতেও বেশি অভাব যোগ্যতার। অর্থাৎ আমাদের সমাজে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যে আগ্রহ এবং উদ্যোগ নেওয়ার যে বিষয়টি, এটির অনেক অভাব আমরা লক্ষ্য করি এবং তার চাইতেও বেশি অভাব হচ্ছে যোগ্যতার। অর্থাৎ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যে সমস্ত যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার, সেই যোগ্যতা সম্পন্ন মানুষ বা ব্যক্তি আমরা সমাজের মধ্যে পাই না। দ্বিতীয়ত তিনি বলেছেন, আমাদের সমাজের প্রভাবশালী অংশ অধিকাংশ ক্ষেত্রে সমাজে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টিতে মুখর। অর্থাৎ আমাদের সমাজের প্রভাবশালী কিছু ব্যক্তি রয়েছে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজগুলো তারা করে। যেমন অনেক প্রভাবশালী ব্যক্তি সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত এবং সমাজের অন্যান্য অশ্লীল কাজগুলোর মধ্যে লিপ্ত, যে অশ্লীল কাজের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়। তৃতীয়ত তিনি যে কথাটি বলেছেন, সেটি হলো নির্বাচনে জনগণকে প্ররোচিত করা। নির্ভুল নির্বাচনের যোগ্য প্রার্থী না হওয়ার জন্য জনগণকে প্ররোচিত করা। অর্থাৎ যখন নির্বাচনের সময় আসে, তখন সমাজের এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, ভাঙ্গন সৃষ্টি করে, তারা যোগ্য প্রার্থী নির্বাচন বা নমিনেশন দিয়ে তাদেরকে যে নির্বাচিত করা সমাজের কাজ করার জন্য, তারা সেটি করে না। বরং নির্বাচনের আগে সমাজের জনগণকে তারা প্ররোচিত করে যে যারা সমাজের মধ্যে প্রভাবশালী এবং ভাঙ্গন সৃষ্টি করে, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য, যেন তারা বেশি করে সমাজের মধ্যে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টি করতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, লেখক এখানে যেমনি হতাশার তিনটি দিকের কথা উল্লেখ করেছেন, ঠিক তেমনিভাবে আশার তিনটি দিকের প্রতি তিনি খেয়াল করে রেখেছেন এবং এখানে তিনি উল্লেখ করেছেন। আশার তিনটি দিক হচ্ছে, সমাজে কিছু সৎ মানুষ আছে যাদের আগ্রহ ও যোগ্যতা আছে। অর্থাৎ সমাজের মধ্যে শুধু অযোগ্য ব্যক্তি
বা বিকৃতি বা ভাঙ্গন সৃষ্টিকারী ব্যক্তি বসবাস করে না, বরং সমাজের মধ্যে কিছু সৎ মানুষ আছে যাদের ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আগ্রহ এবং যোগ্যতা দুটিই আছে। জাতি সামগ্রিকভাবে অসৎপ্রবণ নয়, অর্থাৎ জাতির মধ্যে, একটি সমাজের মধ্যে যে জাতি বসবাস করে, সামগ্রিক যে মানুষ রয়েছে, জাতি রয়েছে, এদের মধ্যে সবাই অসৎপ্রবণ নয়। কিছু মানুষ রয়েছে যারা সৎ। যদি চেষ্টা চালানো হয়, প্রচেষ্টা চালালে এরাও আন্দোলনে সমর্থক হতে পারে। যদি ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য যারা কাজ করে, তারা যদি চেষ্টা করে, তাহলে এই ধরনের ব্যক্তিগুলোকেও তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যোগদান করাতে পারে বা অংশগ্রহণ করাতে পারে। 3 নম্বর বিষয়ে তিনি যেটি উল্লেখ করেছেন, বিকৃতি কাজে যারা লিপ্ত তারা দুটি গুণ অর্জন করতে পারে না। অর্থাৎ সমাজের এক ধরনের প্রভাবশালী ব্যক্তি রয়েছে যারা সমাজের মধ্যে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টি করে, তারা কখনো দুইটি গুণ অর্জন করতে পারে না। সেই দুইটি গুণ হলো, এক হলো চারিত্রিক শক্তি, দুই হলো ঐক্যের শক্তি বা নৈতিক শক্তি। যদি আমরা খেয়াল করি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, অর্থাৎ জামায়াতে ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, এই বইয়ের লেখক, যে সংগঠনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা চারিত্রিক যে বিষয়টি, এদিকে তারা খুব খেয়াল রাখে। অর্থাৎ জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা বা কর্মীকে চারিত্রিকভাবে কোনো দোষারোপ আজ পর্যন্ত কেউ করতে পারেনি যে এরা সুদের সাথে যুক্ত, এরা ঘুষের সাথে যুক্ত, তারপরে হচ্ছে এরা অন্যান্য অশ্লীল কাজ যেমন বেহায়াপনা, জেনা, নারী ঘটিত যে কোনো বিষয়, এই ধরনের কোনো কাজের মধ্যে তাদেরকে আজ পর্যন্ত কেউ ইনক্লুড করতে পারেনি বা দোষারোপ করতে পারেনি। আর জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যের বন্ধনটা রয়েছে, এটা অনেক মজবুত, যার কারণে তাদেরকে কখনোই আলাদা করা সম্ভব হয় না। যেমন আমরা লক্ষ্য করি বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এই বাংলাদেশ জামাতে ইসলামের উপরে এবং অন্যান্য ইসলামী সংগঠনগুলোর উপরে মারাত্মকভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছে, কিন্তু এই সংগঠনকে নির্মূল করা সম্ভব হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আমরা ভূমিকার মধ্যে যে 3টি দিক উল্লেখ করা হয়েছে, হতাশার দিক, আশার দিক এবং করণীয় দিক, এ সম্পর্কে আমরা জানলাম। আসুন আমরা এখন করণীয় 4টি দিক সম্পর্কে জেনে নেই। আবেগ বর্জিত ধীর সুস্থ সিদ্ধান্ত, অর্থাৎ আবেগী হয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং সুন্দরভাবে ধীর সুস্থ সম্পন্ন হয়ে বিবেক দিয়ে যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। হঠাৎ ফল পাওয়ার মানসিকতা পরিহার, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এজন্য যে কোনো কাজের হঠাৎ কোনো ফল পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করা যাবে না, বরং ধৈর্য সহকারে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই কাজটির ফলাফল কি আসে। তারপরে সুশিক্ষিত কর্মী বাহিনী গঠন করতে হবে। আসলে দেখুন যে একটি মানুষ শিক্ষিত হলেই কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠে না। যখন তার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, যখন সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তখন সমাজের মধ্যে তাকে দিয়ে কোনো একটা ভালো কাজ ঘটানো সম্ভব। মানুষ আজকে তো শিক্ষিত, কিন্তু দেখেন অনেক শিক্ষিত এবং প্রভাবশালী ব্যক্তি সমাজের মধ্যে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টিতে মুখর। এই যে প্রভাবশালী ব্যক্তিরা, এরাও কিন্তু অনেক শিক্ষিত, কিন্তু তারা সমাজের উন্নতি চায় না, বরঞ্চ তাদের মাধ্যমে সমাজের ক্ষতি হয়। এজন্য সুশিক্ষিত কর্মী বাহিনী গঠন করতে হবে, তার সাথে ব্যক্তি গঠন করতে হবে কুরআন এবং সুন্নাহর আলোকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন নাজিলের শুরুতেই নির্দেশ দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এখানে পড়ার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে এবং হাদিস পড়তে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে আমাদের যে জীবন গঠন বা ব্যক্তি গঠন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, কোরআন শেখার মাধ্যমেই একজন মানুষ
প্রকৃত অর্থে মানুষ হয়ে থাকে, এই বিষয়ে আমার একটি লেকচার আছে। এই লেকচারের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে লেকচারটি শুনে নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, এখন আসুন এই যে বইটি, এই বইয়ের মধ্যে মূলত দুইটি বিষয়ের প্রতি আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে অর্জনীয় গুণাবলী আর একটা হচ্ছে বর্জনীয় গুণাবলী। আসুন অর্জনীয় গুণাবলী সম্পর্কে আমরা জেনে নেই। ইসলামী আন্দোলনের সফলতার শর্ত 5টি, অর্থাৎ ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা দানকারী গুণাবলী, মৌলিক ও অসৎ গুণাবলী, মানবিক দুর্বলতা। ব্যক্তিগত গুণাবলী 4টি। এক হচ্ছে ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, চরিত্র ও কর্ম, দিন হচ্ছে জীবনাদর্শ। এই 4টি বিষয় হচ্ছে ব্যক্তিগত গুণাবলী অর্জনের মাধ্যম। আসুন আমরা একে একে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। ইসলামের যথার্থ জ্ঞান। প্রতিষ্ঠিত বিষয়ে জ্ঞান থাকতে হবে। এই জন্য সবাইকে মুফতি হতে হবে না, কিছু লোককে বুদ্ধিজীবী হতে হবে। জাহেলিয়াত ও ইসলামের মধ্যে পার্থক্য করার জ্ঞান থাকতে হবে। ইসলামের আলোকে সমস্যা সমাধানের জ্ঞান থাকতে হবে। সমাজকে ইসলামের আলোকে ঢেলে সাজাবার জ্ঞান থাকতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠিত যে কোনো বিষয়ের প্রতি জ্ঞান থাকতে হবে। প্রতিষ্ঠিত যে কোনো বিষয়ের প্রতি জ্ঞান থাকতে হবে। সমাজে অনেক কিছুই থাকে প্রতিষ্ঠিত, যেগুলো কখনো ভাঙ্গা যায় না। এই বিষয়গুলোর প্রতি আমাদের জ্ঞান থাকা আবশ্যক। এই জন্য সবাইকে মুফতি হতে হবে না, অর্থাৎ সমাজের কিছু প্রতিষ্ঠিত বিষয় আছে যেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, যেমন এজন্য আমাদেরকে মুফতি বা মুহাদ্দিস হতে হবে না। যেমন কোরআনের উপরে কেউ যদি ডিগ্রি অর্জন করে তাহলে তাকে মুফাসসির বলা হয়। হাদিসের উপরে কেউ যদি ডিগ্রি অর্জন করে তাকে মুহাদ্দিস বলা হয়। ফিকার উপরে কেউ যদি ডিগ্রি অর্জন করে তাকে ফকিহ বা মুফতি বলা হয়। সমাজে এমন কিছু প্রতিষ্ঠিত বিষয় আছে যেগুলো জানার জন্য আমাদেরকে মুফতি বা মুহাদ্দিস বা মুফাসসির হতে হবে না। কিছু লোককে বুদ্ধিজীবী হতে হবে, অর্থাৎ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কিছু মানুষ থাকবে যাদের সুপরামর্শক্রমে সংগঠন পরিচালিত হবে এবং সমাজের মধ্যে সাংগঠনিক কাজগুলো বা ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে কাজগুলো এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, যারা নেতৃত্ব দিবে এবং কর্মী থাকবে, তাদের অবশ্যই জাহেলিয়াত ও ইসলামের মধ্যে পার্থক্য করার জ্ঞান থাকতে হবে, যে কোনটা জাহেলিয়াত অন্ধকারের রাস্তা আর কোনটা আলোর পথের রাস্তা। ইসলামের যে কোনো সমস্যা সমাধানের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যে জ্ঞান থাকা আবশ্যক সেটি থাকতে হবে। এবং আমরা সমাজের মধ্যে বসবাস করার সময় দেখি যে সমাজের মানুষদের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। এগুলো সমস্যার সমাধানের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, বা সমস্যার সমাধানের যে জ্ঞান থাকা দরকার এই জ্ঞান আমাদের মাঝে থাকতে হবে। সমাজকে ইসলামের আলোকে ঢেলে সাজানোর জন্য যে জ্ঞান থাকা আবশ্যক সেই জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, এরপরে রয়েছে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। দোদুল্যমান অবস্থায় কাজ করা যাবে না। যাবতীয় ইসলামী বিষয়গুলোর উপর নিঃসংশয় হতে হবে। সত্য মিথ্যার মানদণ্ড ইসলাম, এ কথা বিশ্বাস করতে হবে। এরপরে রয়েছে চরিত্র ও কর্ম।
নিজেকে দাওয়াতের সাক্ষী বানাতে হবে, সত্যের পথে অবিচল থাকা, নিছক ইসলামের প্রতি ভালোবাসা দিয়ে এ গুণের ঘাটতি পূরণ। অর্থাৎ নিজেকে এমনভাবে গঠন করতে হবে, এই যে দেখুন শুরুতেই বলা হয়েছে করণীয় দিকগুলোর মধ্যে ব্যক্তি গঠন, ঠিক আছে? এই ব্যক্তি গঠনের মধ্যে অবশ্যই এমনভাবে ব্যক্তি গঠন করতে হবে যেন নিজেই দাওয়াতের সাক্ষী হয়। মানুষ যেন আপনাকে দেখে বলে, এই যে ছেলেটা, এই যে মানুষটা, এই হচ্ছে ইসলাম। হ্যাঁ, আপনাকে দেখে যেন মানুষ ইসলামের দাওয়াতটা পায়। এবং অবশ্যই নিজেকে সত্যের উপরে অবিচল থাকতে হবে, কখনোই কোনো মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। নিছক ইসলামের প্রতি ভালোবাসা দিয়ে এ গুণের ঘাটতি পূরণ। যে শুধুমাত্র ইসলাম মানে মানুষ দেখবে এজন্য নয়, বরঞ্চ ইসলামকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে লালন করে সুন্দরভাবে নিজের ব্যক্তিত্বকে সমাজের মানুষের মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে চরিত্র ও কর্মের মূল উদ্দেশ্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, এরপরেই হচ্ছে দিন হচ্ছে জীবন আদর্শ। এই জায়গার মধ্যে লেখক বেশ কয়েকটি দিকের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা সেগুলো সম্পর্কে জেনে নেই। দিন কায়েম নিছক একটি কাজ নয়, বরং এটিই হবে মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। অর্থাৎ দিন কায়েম ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা শুধুই মাত্র একটি কাজ নয়, বরং প্রত্যেকটি মুমিন জীবনের হবে এটি একমাত্র লক্ষ্য। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠাতে চাচ্ছি, পাঠানোর সংকল্প করেছি বা পাঠাবো তাকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। প্রতিনিধির একমাত্র কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধির একমাত্র কাজ হচ্ছে সমাজের মধ্যে ইসলামী সমাজ বিনির্মাণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সমাজকে পরিচালনা করা। এবং এই ব্যাপারে প্রত্যেকটি মুমিনের দৃঢ় সংকল্প থাকতে হবে। এ গুণ ছাড়া কোনো কাজে হাত দেওয়া যায় না। অর্থাৎ মুমিন জীবনের একমাত্র কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠাই হচ্ছে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। পাশাপাশি মানুষ সমাজের মধ্যে চলতে গিয়ে যে কর্মজীবন, এই কর্মজীবন সে পরিচালনা করবে ইনশাল্লাহ। সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। অর্থাৎ এই যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা বা দিন কায়েম প্রতিষ্ঠা একা একা সম্ভব নয়, সংঘবদ্ধ হয়ে তাদেরকে কাজ করতে হবে যারা সমাজের প্রভাবশালী লোক। অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে করণীয় দিকের মধ্যে সুশিক্ষিত কর্মী বাহিনী গঠন। হ্যাঁ, একটি কর্মী বাহিনী গঠন তো হবে একটি সংগঠন যখন পরিচালনা হবে বা একটি সংগঠন যখন ক্রিয়েট করা হবে তখন। হ্যাঁ, এই সংগঠনে যারা থাকবে তারা থাকবে সবাই একক এবং একনিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এবং পরবর্তীতেই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল বা এমন একটি সংগঠন থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হবে সফলকাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আসুন এরপরে আমরা দলীয় গুণাবলী সম্পর্কে জেনে নেই। দলীয় গুণাবলী হচ্ছে 4টি: ভ্রাতৃত্ব ও ভালোবাসা, পারস্পরিক পরামর্শ, সংগঠন ও শৃঙ্খলা,
এরপরে হচ্ছে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। আসুন আমরা একে একে এর ভিতরে যে কয়েকটি বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই। ভ্রাতৃত্ব ও ভালোবাসা। ভ্রাতৃত্ব ও ভালোবাসা হচ্ছে ত্যাগের মানসিকতা, পরস্পরের কল্যাণ কামনা করা, আন্তরিকতা। এ ধরনের সম্পর্কে বা ভ্রাতৃত্বে শয়তান ফাটল ধরাতে পারে না। অর্থাৎ এই যে একটি কর্মী বাহিনী গঠন হবে বা একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যে সংগঠন তৈরি হবে, হ্যাঁ, এর যে পরস্পর একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি ত্যাগের যে মানসিকতা, যে কোনো বিষয়ে ছাড় দেওয়ার যে মানসিকতা, এই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং পরস্পরের কল্যাণ কামনা করবে। এর মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায়। এই ৩টি গুণ যদি পরস্পরের মধ্যে থাকে তাহলে এই ধরনের কা যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনের কর্মীদের মধ্যে, কর্মী বাহিনীর মধ্যে কখনোই শয়তান ফাটল ধরাতে পারে না। এরপরে হচ্ছে পারস্পরিক পরামর্শ। পারস্পরিক পরামর্শ হচ্ছে কাজ করতে হবে পরামর্শের ভিত্তিতে। অর্থাৎ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক যে কাজগুলো রয়েছে এই কাজগুলো হতে হবে পরামর্শের ভিত্তিতে। স্বেচ্ছাচারী বেশি দিন টিকে না। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাচারিতা হয়ে থাকে তাহলে এই স্বেচ্ছাচারী বেশি দিন টিকবে না, সে সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ যে কোনো কাজ করার আগে অবশ্যই পরামর্শ করতে হবে। এরপরে আসুন পরামর্শের কী কী সুবিধা রয়েছে। ইমানের সাথে মত দেওয়া। সবাই যে কাজটির প্রতি মতামত দেবে সেটি অবশ্যই হতে হবে ইমানের স্বার্থে এবং ইমানের মাধ্যমে। মনের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না। জিদ বা বিদ্বেষের আশ্রয় নেওয়া যাবে না। সংখ্যাধিক্যের মতকে মেনে নেওয়া। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে অংশগ্রহণ করা। এরপরে আসুন সংগঠন ও শৃঙ্খলা। সংগঠনের অভাবে উদ্দেশ্য পূরণ হয় না। অর্থাৎ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যদি কোনো ব্যক্তি এককভাবে কোনো কিছু করার চিন্তাভাবনা করে তাহলে সে একাই সে উদ্দেশ্য পূরণ করতে পারে না। এই জায়গায় যদি কয়েকজন মিলে একটি উদ্দেশ্যকে সফল করার জন্য চেষ্টা করে তাহলেই সেটা সম্ভব হয়। সংগঠনের নির্দেশ মেনে চলা। অর্থাৎ সংগঠনের যে দায়িত্বশীলগণ রয়েছে তারা যে নির্দেশ দিবে সেই নির্দেশগুলো মেনে চলতে হবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। অর্থাৎ সংগঠনের দায়িত্বশীলগণের উপরে যার উপরে যে দায়িত্ব অর্পণ করা হবে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং পরস্পরকে সহযোগিতা করবে এবং মেশিনের মতো কাজ করবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, হ্যাঁ, তারা এই যে প্রথমেই বলা হয়েছে এখানে যে ইসলামী সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে একমাত্র মুমিনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এটি নিছক কোনো কাজ নয়। ঠিক আছে, এজন্য লেখক এখানে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বা যারা দায়িত্বশীল তাদেরকে মেশিনের সাথে তুলনা করেছেন। অর্থাৎ একটি মেশিন যদি স্টার্ট দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার তেল না শেষ হয় এবং তাকে বন্ধ করা না হয় ততক্ষণ পর্যন্ত সে কিন্তু বন্ধ হবে না। হ্যাঁ, আর ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদের কাজ তখনই বন্ধ হবে যখন সমাজের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে এবং এই প্রতিষ্ঠিত সমাজকে অনন্তকাল ধরে রাখার জন্য, অর্থাৎ কিয়ামত অবধি ধরে রাখার জন্য, পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত ধরে রাখার জন্য তাদেরকে এই কাজ করে যেতে হবে। এই মেশিন একবার চালু হইলে এই মেশিন বন্ধ হওয়ার আর কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, আসুন এরপরে আমরা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির যে আয়না স্বরূপ, একজন আরেকজন যে কাজ করবে, অবশ্যই কিছু না কিছু ভুল তো মানুষের হয়েই থাকে। এগুলো অবশ্যই আমাদেরকে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করতে হবে একে অপরের। যতই নিষ্ঠা থাকুক দুর্বলতা থাকবেই। অর্থাৎ একটি মানুষ যতই আপনার নিষ্ঠাবান হোক না কেন তার মধ্যে অবশ্যই কিছু মানবিক দুর্বলতা থাকবে, এটা স্বাভাবিক।
আমরা মানবিক দুর্বলতা নিয়ে একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। নীরব দর্শক হলে দুর্বলতা বৃদ্ধি পায়। দেখুন, একজন মানুষ যখন খারাপ কাজ করছে বা তার মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে, আমি যদি তাকে সংশোধন না করি, তার সংস্কারের উদ্দেশ্যে যদি আমি তার সেই খারাপ গুণটা নিয়ে সমালোচনা না করি, তাহলে কিন্তু সে বুঝবে না, হ্যাঁ, যে তার এই দিকটা খারাপ। যদি আমি এটা দেখে নীরবেই বসে থাকি, তাহলে কিন্তু সে আরও খারাপের দিকে যাবে বা তার যে দুর্বলতা, এই দুর্বলতা আরও বৃদ্ধি পাবে, যার ফলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। সমালোচনা দাবিয়ে রাখা ঠিক নয়। যে আমি এই সংগঠনের মনে করেন যে সভাপতি, হ্যাঁ? যে আমার কোনো একটা ভুল কাজ হয়েছে, আমি এজন্য কাউকে আমার সমালোচনা করতে দিব না, হ্যাঁ? বা মানুষের বাক স্বাধীনতা আমি কেড়ে নেব, এটা করা যাবে না। যথাযথ পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ আহ, স- একজন দায়িত্বশীলের কিছু ভুল থাকতেই পারে, হ্যাঁ? এজন্য তাকে সুপরামর্শ দিতে হবে ব্যক্তিগতভাবে, সবার সামনে নয়। কারণ সবার সামনে দিলে সে একটা সংগঠনের সভাপতি, একটা দায়িত্বশীল, সমাজের মধ্যে তাকে নিয়ে সমালোচনা হবে, এটা ঠিক নয়। তার কোনো খারাপ দিক বা তার কোনো দুর্বলতা যদি আমাদের মাঝে প্রকাশ পায়, যার মাঝে সেটা প্রকাশ পাবে বা বুঝতে পারবে, উনি ব্যক্তিগতভাবে তাকে জানাবেন যে ভাই বা অমুক, আপনার এই দিকটি সম্পর্কে একটু খেয়াল রাখা উচিত, যাকে বলা হয় এহতেসাব পদ্ধতি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে আসুন পূর্ণতা দানকারীর গুণাবলী। লেখক এখানে পূর্ণতা দানকারীর গুণাবলীর 5টি বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে খোদার সাথে সম্পর্ক ও আন্তরিকতা, আখিরাতের চিন্তা, চরিত্র ও মাধুর্য, ধৈর্য এবং প্রজ্ঞা। খোদার সাথে সম্পর্ক ও আন্তরিকতার দিক হচ্ছে 6টা। দিন কায়েমের জন্য এটি অপরিহার্য। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই পৃথিবীতে কাউকেই সব থেকে বেশি ভালোবাসা যাবে না। সব থেকে বেশি যদি ভালোবাসতেই হয়, সেটি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাদের আপনার কেউই নেই। কোনো কিছুর লোভ বা ভয় না করা, অর্থাৎ কোনো কিছুর লোভ করা যাবে না এবং কোনো বিষয়ে ভয় করা যাবে না। যেমন একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যখন আমরা কাজ করি, তখন কিন্তু একটি জায়গায় দায়িত্বশীলরা পৌঁছায় যায় সর্বোচ্চ জায়গায়, এবং এখানে অনেক লেনদেনের বিষয় থাকে, হ্যাঁ? এগুলোর প্রতি লোভ করা যাবে না। এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ, কাজ করতে গেলে যারা জাহেলিয়াত, হ্যাঁ, যারা তাগুত, তারা অনেক ধরনের বাধা দেবে, তাদের এই বাধাকে কখনো ভয় করা যাবে না। যদি আমরা আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে এই সমস্ত কাজ করি, সৎ কাজ করি, তাহলে এই সৎ কাজগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণা আসতে থাকে, যা আমাদেরকে আরও উদ্যম করে তোলে। আল্লাহর সকল আদেশ এবং নিষেধ মেনে চলা, অন্তরে জবাবদিহির ভয় থাকা, যে আমি যে কাজটি করছি এই কাজের জন্য আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, এই চিন্তা ভাবনা, এই মন মানসিকতা নিজের মধ্যে লালন করা এবং সকল প্রকার দুনিয়াবী স্বার্থ ত্যাগ করা। যদি আমরা এই 6টি গুণ আমাদের মাঝে আয়ত্ত করতে পারি, তাহলেই খোদার সাথে আমাদের সম্পর্ক ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। এরপরে আসুন আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তা হচ্ছে 4টি। এখানে এই 4টি বিষয় হচ্ছে: লক্ষ্য থাকবে কেবল আখিরাত, যে একদিন আমাদেরকে আখিরাতের সম্মুখীন হতেই হবে, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং পরবর্তী যে অনন্তকালের যে জীবন, সেটাই হচ্ছে আখিরাত। আখিরাতের সাফল্যই চূড়ান্ত সাফল্য,
সকল কাজে এই চিন্তা থাকা। অর্থাৎ আমি আমার সংগঠিত কাজের মাধ্যমে যদি আখিরাতে পার পেয়ে যাই, সেটাই হবে আমার জন্য চূড়ান্ত সাফল্য। দুনিয়া প্রীতি দূর করা, আখিরাতের শাস্তি ও পুরস্কারের কথা চিন্তা করা, যে আমি আমাদের সমাজের মধ্যে সমাজ বিনির্মাণের জন্য যে কাজগুলো করছি, হ্যাঁ, এগুলো অবশ্যই আখিরাতে এর প্রতিদান আমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে মানুষের সকল প্রকার পাপ এবং পুণ্যের যাররা যাররা পরিমাণ আখিরাতের ময়দানে তার সামনে উপস্থাপন করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, এরপরে আসুন চরিত্র ও মাধুর্য। চরিত্র ও মাধুর্যের দিক হচ্ছে 5টি। মানবতার সেবক হতে হবে, অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীকে এবং দায়িত্বশীলকে মানবতার সেবক হতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে। কমল স্বভাবের অধিকারী হওয়া, অর্থাৎ তীক্ষ্ণ মেজাজ সম্পন্ন না হয়ে কমল স্বভাবের অধিকারী হতে হবে, যেন আপনার স্বভাব, চরিত্র ও মাধুর্য দিয়েই মানুষ ইসলামকে বোঝে। নিজের দোষ ত্রুটি খুঁজতে হবে, যে আমার মাঝে যে দোষ ত্রুটিগুলো রয়েছে, এগুলো যেন আমি নিজেই খুঁজে বের করে যেন আমরা সে জায়গা থেকে ত্যাগ করতে পারি। মাফ করার মানসিকতা থাকা, অর্থাৎ একজন দায়িত্বশীল বা ইসলামী আন্দোলনের একজন কর্মী, হ্যাঁ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করে, হ্যাঁ, যদি কেউ কোনো ধরনের খারাপ আচরণ করে, তাকে যেন হাসি মুখে আমরা মাফ করে দেই, এই মন মানসিকতা আমাদের মাঝে থাকতে হবে। চরিত্র ও মাধুর্য দিয়ে সব কিছু জয় করা, অর্থাৎ আমাদের চরিত্র, আমি যে ব্যক্তি গঠন করলাম কোরআন এবং হাদিস এর মাধ্যমে, আমি যে ব্যক্তি গঠন করলাম নিজে, হ্যাঁ, এই ব্যক্তি গঠনের আমার চরিত্র এবং মাধুর্য দিয়ে যেন আমি আমার সমাজের প্রত্যেকটি মানুষের মনকে জয় করতে পারি, যেন আমি আমার চরিত্র মাধুর্য দিয়েই সমাজের মানুষের মধ্যে আমার নিজের অবস্থানকে আমি তৈরি করতে পারি। এরপরে হচ্ছে ধৈর্য। ধৈর্যের দিক হচ্ছে 5টি। সকল কাজে ধৈর্যশীল হওয়া, চেষ্টার ফল তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা না করা, বারবার ব্যর্থ হয়েও পরিশ্রম থেকে বিরত না হওয়া, নফসের খারাপির বিপক্ষে থেকে নিজেকে মুক্ত করা, নিজ কর্তব্য সম্পাদন করা। এখানে তো কিছু বিষয় আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, হ্যাঁ, বারবার ব্যর্থ হয়েও পরিশ্রম থেকে বিরত না হওয়া, অর্থাৎ দেখেন সমাজের মধ্যে ওই যে শুরুতে আমরা বলেছি যে প্রভাবশালী কিছু লোক বিকৃতি এবং ভাঙ্গন সৃষ্টি করে, এরা কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করে। এই বিশৃঙ্খলা যদি আমরা সমাজের মধ্যে বন্ধ করতে চাই, তাহলে কিন্তু, হ্যাঁ, আমরা একবারে পারবো না, কারণ তারা প্রভাবশালী। তবে আমরা চেষ্টা করব সেই কাজগুলো থেকে তাদেরকে দূরে রাখার জন্য। এর জন্য আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে, এবং যদি আমরা বারবার ব্যর্থ হই, যেন আমরা সেই কাজ থেকে দূরে সরে না আসি, বরঞ্চ সেই অশ্লীল কাজগুলো যেন আমরা সমাজ থেকে রিমুভ করতে পারি। এজন্য আমাদের যে চেষ্টা, সেটা অব্যাহত রাখা দরকার। এবং আমাদের নফস যে রয়েছে, এই নফস যদি আমাদেরকে কোনো খারাপের দিকে নিয়ে যায়, হ্যাঁ, সেদিকে আমরা যাব না, বরঞ্চ সেই নফসকে আমরা বিতাড়িত করে ভালোর দিকে আমরা এগিয়ে যাব। এবং সমাজের সকল ধরনের কাজের জন্য, যে কোনো কাজের জন্য আমাদের যে কর্তব্য, এই কর্তব্য আমরা পরিপূর্ণভাবে পালন করব। এরপরে রয়েছে প্রজ্ঞা। প্রজ্ঞার দিক 5টি। অনুধাবন, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। সার্বিক পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি, কাজের সমস্যায় প্রজ্ঞার উপর নির্ভরশীল, পরিস্থিতির উপর নজর রাখা, অন্ধের মতো কাজ করা। অর্থাৎ এই যে এখানে যে 5টি বিষয় রয়েছে, এই 5টি বিষয় সম্পূর্ণ হচ্ছে অনুধাবন, বিশ্লেষণ ও সিদ্ধান্তের উপরে নির্ভরশীল।
এই 5টি বিষয় আমাদেরকে সম্পাদন করতে হবে অনুধাবনের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে এবং সর্বশেষ কি করলে এই কাজটা ভালো বা খারাপ হবে, এই কাজের জন্য আমাদেরকে কি করা উচিত, এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আমরা বইটিতে দেখেছি শুরুতেই যে মূল বিষয় বইটির হচ্ছে 2টি। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে অর্জনীয় গুণাবলী, এখন আসুন আমরা বর্জনীয় গুণাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কাজগুলো আমরা আমাদের মাঝে যদি থাকে সেগুলো আমরা আমাদের মাঝ থেকে রিমুভ করব। আর এই বর্জনীয় গুণাবলীগুলোর মধ্যে রয়েছে মৌলিক ও অসৎ গুণাবলী। মৌলিক ও অসৎ গুণাবলী হচ্ছে 3টি। মৌলিক ও অসৎ গুণাবলী 3টি। 1 নাম্বার হচ্ছে গর্ব অহংকার, প্রদর্শন নেছা, ত্রুটিপূর্ণ নিয়ত। গর্ব অহংকার থেকে বাঁচার উপায় 4টি। 1 হচ্ছে বন্দিগির অনুভূতি, অর্থাৎ ইবাদত করার মন মানসিকতা থাকতে হবে। আত্মবিচার, আমি কি, আমি কি করছি, আমি আমার নিজেকেই বিচার করব। সৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত, সমাজের মধ্যে যে সৎ ব্যক্তিরা রয়েছে তাদের প্রতি আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে যে তারা কিভাবে চলাফেরা করে, তাদের ব্যক্তি জীবন সম্পর্কে আমাকে জানতে হবে। তারপর হচ্ছে দলগত প্রচেষ্টা। গর্ব অহংকার থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে দলগত প্রচেষ্টা করতে হবে, অর্থাৎ আমরা কখনো নিজেকেই মানে খারাপ কাজ থেকে দূরে সরাতে পারবো না। এর জন্য আমাদেরকে সকলে একত্রিত হয়ে দলগতভাবে প্রচেষ্টা করার মাধ্যমে সকল ধরনের খারাপ কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে। অর্থাৎ খারাপ কাজ বলতে, যদি আমরা নিজেকে নিয়ে গর্ব করি এবং অহংকার করে থাকি, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আর অহংকার হচ্ছে মারাত্মক একটি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে নিষেধ করেছেন এবং বলেছেন যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টানাটানি করে। কতটা ভয়ঙ্কর কথা। এরপরে আসুন প্রদর্শন নেশা। প্রদর্শন নেশা থেকে বাঁচার উপায় হচ্ছে 2টি। একটা হচ্ছে ব্যক্তিগত প্রচেষ্টা, 2 নাম্বার হচ্ছে সামষ্টিক প্রচেষ্টা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, আমরা আলোচনার একটি পয়েন্টে বলেছিলাম যে মানবিক দুর্বলতা নিয়ে আমরা আলোচনা করব। এই যে মানবিক দুর্বলতা, এই মানবিক দুর্বলতার দিক হচ্ছে 13টা। যে গুণগুলো আমাদের মাঝে কখনোই থাকা কাম্য নয়। এই কাজগুলো এই আচরণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে নিজেকে হেফাজত করব বা এই স্বভাবগুলো আমরা ত্যাগ করার চেষ্টা করব। এই স্বভাবগুলো হচ্ছে আত্মপূজা, আত্মপ্রীতি, হিংসা ও বিদ্বেষ, কুধারণা, গীবত, চুগলখড়ি, কানাকানি, ফিসফিসানি, মেজাজের ভারসাম্যহীনতা, একগুঁয়েমি, একদেশদর্শিতা, সামষ্টিক ভারসাম্যহীনতা, সংকীর্ণ মনতা এবং দুর্বল সংকল্প। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, আমরা এতক্ষণ এই বইয়ের অর্থাৎ ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইয়ের যে নোট, অর্থাৎ আমরা সংক্ষিপ্তভাবে জানার বা বোঝার চেষ্টা করলাম যে লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই এই বইয়ের মধ্যে কি কি বিষয় উল্লেখ করেছেন। তবে আমরা যে নোটগুলো করেছি এই নোটগুলোর মাধ্যমে আমরা শুধু বইয়ের মূল পয়েন্টগুলো বুঝতে পারলাম। তবে বই সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই মূল বইটি আমাদেরকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এজন্য আমরা বলবো যে আপনারা এই মূল বইটি ভালোভাবে অধ্যয়ন করুন। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এখানে,
আত্মপূজা, আত্মপ্রীতি, হিংসা ও বিদ্বেষ, কুধারণা, গীবত, চগলখড়ি, কানাকানি, ফিসফিসানি, মেজাজের ভারসাম্যহীনতা, একগুঁয়েমি, একদেশদর্শিতা, সামষ্টিক ভারসাম্যহীনতা, সংকীর্ণ মনতা, দুর্বল সংকল্প, এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই যে প্রদর্শনতা থেকে বাঁচতে হলে যে দুইটি উপায়, দলগত প্রচেষ্টা এবং ব্যক্তিগত প্রচেষ্টা, হ্যাঁ, কিভাবে আমরা এই কাজগুলো সম্পাদন করব, হ্যাঁ, এগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে গর্ব অহংকার থেকে বাঁচার উপায় 4টি: বন্দেগীর অনুভূতি, আত্মবিচার, সৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত, দলগত প্রচেষ্টা, হ্যাঁ, এইগুলো কিভাবে আমরা বন্দেগীর অনুভূতি নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারবো, কিভাবে আমরা আত্মবিচার করব, হ্যাঁ, সৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত, কোন কোন বিষয়ের প্রতি আমরা দৃষ্টিপাত করব, এবং কিভাবে আমরা দলগত প্রচেষ্টার মাধ্যমে গর্ব অহংকার থেকে বাঁচতে পারবো, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এজন্য অবশ্যই আমাদেরকে মূল বইটি পড়তে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আপনারা যারা এতক্ষণ আহ, এই বইটি সম্পর্কে আলোচনাটি শুনলেন, দেখলেন এবং নোটগুলো সম্পর্কে আপনারা অবগত হলেন, আপনাদের সকলকেই জাযাকাল্লাহ খায়রান। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, সর্বশেষ যে কথাটি না বললেই নয়, যে এই যে ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইটির উপরে আমরা আজ প্রথম একটি আলোচনা করলাম নোটের উপরে। যদি আপনাদের এই নোটগুলো আরো প্রয়োজন হয়, অন্যান্য বইয়ের নোটগুলো যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বা এই যে ভিডিওটি, এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে কোন কোন বিষয়ের প্রতি আপনারা নোট চান বা আলোচনা চান। আমি সেইভাবে ভিডিও ক্রিয়েট করার বা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।